সবাই কি নিয়ে পড়ে আছেন ভিডিওটা দেখেন বুঝতে পারবেন। ও চাচা ও চাচিরা, ও দাদা ও দাদিরা, ভাই ও বোনেরা, সবাই তো পড়ে আছেন রাজনীতি নিয়ে। সামনে একটা কি মাস আসতেছে আপনারা কি জানেন? বছরে একটি বার আসে সেই রমজান মাস, আমাদের কাছে এসেছে তবু আমরা মূল্যহীন করতে পারতেছি না। আমাদের একটা কোনো নাই নামাজ, একটা কোনো নাই কিছু, সবাই শুধু রাজনীতি নিয়ে পড়ে আছি। আর বলতেছি কে জিতবে কে উঠবে, কাকে ভোট দেবো, কাকে কি করব। আরে আল্লাহ তাআলা আমাকে যে রমজান মাস দান করেছেন, আমাকে তো সেই ইবাদত পালন করতে হবে। আমি এই বছরে রমজান মাস পাবো, সামনে বছরে পাবো কি পাবো না এটা আমার কপালে লেখা আছে কিনা আমি জানি না। যে কোনো দলে আসুক না কেন, রাজনীতি দূরে ঠেলে রাখেন। 12 তারিখের পরে স্লোগান দিতে দিতেই যাবে যে আমাদের দল উঠছে আমাদের দল উঠছে, কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করতেছেন না, আমাদের কি রমজান মাস সামনে 18 তারিখে আসতেছে। আর কিছুটা দিন বাকি আছে আমাদের রমজান মাস, আপনারা শুধু পড়ে আছেন রাজনীতি নিয়ে। মুসলিম রাষ্ট্রে, সোনার বাংলাদেশে মুসলিমই রাষ্ট্র। আর আমরাই যদি আমাদের মুসলিম রাষ্ট্র থেকে আমরা যদি নামাজ কায়েম না করে থাকি, তাহলে আমাদের কাজ হবে? আল্লাহকে কি জবাব দেব? আল্লাহর কাজ না করলে আল্লাহকে আমরা কি জবাব দিব? এই কথা মুখটা নিয়ে কোথায় যাব, কিভাবে জবাব দিব? আপনারা তো খেয়াল করতেছেন না ভাই। উপর আল্লাহ দেখতেছে কে কি করতেছে। জামায়াত উডুক, আওয়ামী লীগ উডুক, বা বিএনপি উডুক, বা জাতীয় পার্টি উডুক, আমাদের ইমানকে আমাদের খাঁটি রাখতে হবে। এটা আমি বিশ্বাস করি, আমি মুসলিম, এটা আমি বিশ্বাস করি, আমার ভেতরে ইমান আছে। সেই ইমান আছে শুধু বললেই হবে না, ইমানের জন্য নামাজ পড়তে হবে। আর আমরা কি করি? আমরা সবাইকে বলে বেড়াই আমি মুসলিম ঘরের সন্তান। তুমি মুসলিম ঘরের সন্তান হে পুরুষ, হে নারী, কিন্তু তুমি সঠিক মুসলিম নও। তুমি মুসলিম ঠিক আছে, কিন্তু মুসলিমের কোনো কাজেই তুমি শরিক নও। তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো না, তুমি কিভাবে দাবি করো আমি মুসলিম? ইমান সঠিক রাখো হে মুসলিম, রাজনীতিকে দূরে ঠেলে রাখো। 12 তারিখ যদি ভোট হয়, আর 6টা দিন থাকবে আমাদের রমজান মাসের দিন। আমরা সবাই প্রস্তুতি নেই রমজান মাসের জন্য। আমরা সবাই সবাইকে প্রস্তুতি নেওয়ার জন্য সবাইকে ভালোভাবে বুঝিয়ে বলি, রাজনীতি তো সবাই করবে, যারাই আসবে তারাই রাজনীতি করবে। আমাদের পালনকর্তা আমাদেরকে যে সৃষ্টি করেছেন